হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার অলি গলি, রাস্তাঘাট, ট্রাম লাইন আর এই বিভৎস ভিড়ের মধ্যে দিয়েও সারাটা দিন রোদে গরমে পায়ে হেঁটে ঠাকুর দেখার যে কি অসাধারণ এক্সপিরিয়েন্স সেটার বিষয়ে আমি চাইবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যাদের কলকাতা ঠাকুর দেখতে যাওয়া সম্ভব হয়নি এবং যারা চাইছে যেতে কিন্তু কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝে উঠতে পারছে না, তাদের কিছুটা হলেও হেল্প হবে। নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা এবং দমদম সাইড আমরা দুদিনে কভার আপ করেছি, কারণ একদিনে পায়ে হেঁটে পুরোটা কভার আপ করা একদমই পসিবল নয়। তাই কুমারটুলি, হাতিবাগান, নাহেরিতলা, টালা, শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কয়ার সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম দিন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়ি। রাজবাড়ির প্রতিমা দিয়েই আমরা তৃতীয়া থেকে শুরু করলাম এবছরের দুর্গা প্রতিমা দর্শন। 268 বছরের পুরনো এই দুর্গোৎসব দেখার পরে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। তবে যেহেতু আমরা তৃতীয়া থেকে ঠাকুর দেখা আরম্ভ করেছিলাম আর এবছরই তার ঠিক দুদিন আগেই বৃষ্টির কারণে কলকাতার অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই কিছু কিছু প্যান্ডেল বাইরে থেকেই দেখে আসতে হয়েছে, ভেতরে এন্ট্রি করা পসিবল হয়নি। শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব দেখার পর গুগল ম্যাপ ধরে আরো প্রায় 15 মিনিট মতন হাঁটার পর আমরা পৌঁছলাম নলিন সরকার স্ট্রিট দুর্গোৎসবে। চলো এখানে নলিন সরকার স্ট্রিটের মণ্ডপটি একটু ঘুরে দেখা যাক। নেক্সট আমরা আবারও গুগল ম্যাপ ধরে চললাম হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। এই একই রুটে আরো দুটো বড় দুর্গোৎসব কাশী বসলেন এবং নবীন সরকার স্ট্রিটের দুর্গোৎসবও দেখে নেওয়া পসিবল, বাট আমরা এখান থেকে বাস ধরে চলে গিয়েছিলাম সেন্ট্রাল কলকাতার কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে দুর্গা প্রতিমা দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কয়ার এবং আমরা সবাই জানি যেখানকার থিম ছিল অপারেশন সিন্দুর। এখানে পেহেলগামের একটা পটভূমি তৈরি করা হয়েছিল এবং আমরা দুপুরবেলা গিয়েছিলাম বলে শোটা তখন অফ ছিল, যদিও পরবর্তীতে শোটা পুরোপুরি অফ করে দেওয়া হয়েছে এবং মণ্ডপটির ভেতরেও খুব সুন্দরভাবে ধর্মীয় উপস্থাপনা করা হয়েছে। মোটামুটি 1 কিলোমিটারের ডিস্টেন্সে সন্তোষ মিত্র স্কয়ার এবং কলেজ স্কয়ারের ঠাকুর দেখার পর আমরা এবারে বাস ধরে চললাম লেক টাউনের দিকে। আর লেক টাউন মানেই তো এক কথায় শ্রীভূমি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবে মহালয়ার পরদিন থেকেই যে হারে ভিড় শুরু হয়, তাই কোনো রকম রিস্ক না নিয়েই তৃতীয়ার বিকেলেই আমরা চললাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব দর্শনে। নেক্সট আমরা সেখান থেকে বাসে করে চললাম বিধাননগর তেলেঙ্গা বাগান দুর্গোৎসবে এবং এর খুব কাছেই রয়েছে পল্লীশ্রী দুর্গোৎসব। এরই সাথে খানিকটা বাস রুটের মাধ্যমেই দমদম পার্কের ভারত চক্র, তরুণ দল, যুবকবৃন্দ কভার করা পসিবল, কিন্তু আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সেদিনের মতন এখানেই ইতি করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। নেক্সট ডে নর্থ কলকাতা প্যান্ডেল হোপিং আমরা স্টার্ট করেছিলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাধ্যমে। বাগবাজারের এই সাবেকিয়ানা দর্শন না করলে তো নর্থ কলকাতার প্যান্ডেল হোপিং একদমই কমপ্লিট হয় না। বাগবাজার রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। বাগবাজারের ঠাকুর দেখা কমপ্লিট করে সেখান থেকে গুগল ম্যাপ ধরে মাত্র 15 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছালাম কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবে। কুমারটুলি সার্বজনীনে এবছরের থিম ছিল কার্টুন বেসিসে। নন্টে, ফোনটে, সুপারিনটেন্ডেন্ট কেলটুদা আর সাথে বাটুল দি গ্রেট। আমাদের সেই ছোটবেলার নস্টালজিয়াকে ধরে রাখার জন্য আমাদের বাটুল দি গ্রেট আয়োজন করেছিল এবছরে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। কোথায় গেলি তোরা সব? এই তো আমরা কুমারটুলি সার্বজনীনে কৈলাসে
আজ একটা কত তুলছে দিকে দিকে আটুর দিকে দুর্গা পুজো করছে মত লোকে। নেক্সট সেখান থেকে আরো 15 মিনিটের হাঁটা পথে পৌঁছালাম কুমারটুলি পার্ক। আর এখানকার এবছরের থিম ছিল বিভিন্ন ধরনের গাছের পাতার ওপরে। নেক্সট আবারও গুগল ম্যাপ ধরে চললাম পরবর্তী গন্তব্যে। আজকালকার দিনে অচেনা জিনিসকে চেনার এবং অজানা জিনিসকে জানার জন্য গুগল তো খুব ভালোই ব্যবস্থা করে দিয়েছে আমাদের। আর এই গুগলের তৈরি এআই ছিল জগৎ মুখার্জি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম। অসাধারণ এই মণ্ডপটি এবং দুর্গা প্রতিমাটি দেখার পরে আমরা এবারে চললাম শোভাবাজার আহেরিটলার দিকে। এখানে গিয়ে দেখে নিলাম আহেরিটলা যুবকবৃন্দের দুর্গোৎসবটি। আহেরিটলা যুবকবৃন্দের এবছরের থিম ছিল আলোক রোশনাই। অসাধারণ আলোকসজ্জায় সুসজ্জিত এই মণ্ডপটি এবং শিল্পীর হাতের অসাধারণ কারুকার্যে দুর্গা প্রতিমাটি দেখার পর আমরা এবার চললাম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রোর মাধ্যমে আমরা বেলগাছিয়া পৌঁছে গেলাম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে। এবং বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব থেকে খানিকটা দূরেই রয়েছে তালা প্রত্যয়, যেটি কলকাতার সবচেয়ে বড় বড় দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম এবং এবছরে এখানে শতবর্ষ পালিত হয়েছে। এই ছিল এবছরের মতো আমাদের নর্থ এবং সেন্ট্রাল কলকাতার প্যান্ডেল হোপিং এর কমপ্লিট ভিডিও এবং আমাদের দেখা এবছরের কলকাতার সমস্ত পুজোর ভিডিও আমার চ্যানেলে শর্টসে ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো এবং সর্বোপরি পুজো সবার কেমন কাটছে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে এবং আরো নতুন নতুন প্যান্ডেল হোপিং এর ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। নেক্সট লং ভিডিওটি আসছে সাউথ কলকাতা প্যান্ডেল হোপিং এর। ওকে, বাই বাই।